আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি নিউ ইয়র্কের জামাইকাতে। কথা বলতে বলতে আমার এক আঙ্কেলের সাথে কথা হয়ে গেল। ওনার একটি স্টেশনারি মানে কী বলে এটাকে, মুদি দোকানের মতো। তো আমরা যাই, ওনার জীবনের সংগ্রামটা শুনি। উনি কীভাবে আসলো, কেমন ইনকাম। বাংলাদেশের অনেক ছেলেরা তো এখানে আসতে চায়, আসলে কি করতে হবে, কিভাবে আসতে হবে। স্বপ্ন দেখা তো আর মিথ্যা খারাপ কিছু না, স্বপ্ন দেখতেই পারেন। কথা বলি ওনার সাথে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, তো অনেকেই তো আমাদের কমেন্ট করে আমেরিকাতে আসতে চায়, আমাদের ছেলেরা স্বপ্ন দেখে। আপনার জীবনের যদি কিছু অভিজ্ঞতা শেয়ার করেন, কিভাবে আসছেন আপনি? আমি তো ইমিগ্রেন্ট বিষয়ে আসছি ইমিগ্রেন্ট কত সালে আসছিলেন আপনি? 2010 সালে। 2010 সালে এসে কি করছেন প্রথমে? প্রথম আমি ক্যান্ডি স্টোরে জব করছি। জব করছেন? 2 বছর করার পর আমি নিজে আবার একটা স্টোর বানায় নিছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা জানি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন পাটোয়ারি। পাটোয়া। দেশের বাড়ি? চাঁদপুর। চাঁদপুর, কুমিল্লা চাঁদপুরে। তো আপনি ইমিগ্রেন্ট হয়ে আসছেন। জি। তো প্রথমে 10 বছর আসার পর আপনি ক্যান্ডি শপে কাজ করলেন, তারপরে গিয়ে আস্তে আস্তে ডে বাই ডে আপনি? আমি ওই স্টোর আবার বানায় নিছি, আলাদা ক্যান্ডি স্টোর বানায় নিয়ে চালাইছি। আচ্ছা, 2019 সাল পর্যন্ত। 2019 সাল পর্যন্ত ভাড়া নিচ্ছিলেন আর কি। তো আলহামদুলিল্লাহ এখন অনেক বড় একটি দোকান দিছে উনি। যদি আপনারা নিউ ইয়র্কে আসলে থাকেন, আসবেন ওনার দোকানে। আলহামদুলিল্লাহ সব কিছুই পাওয়া যায়। পাশাপাশি আমার বাঙালি ভাড়াটা ভিডিও হয়ে গেল। পাশাপাশি আপনার যারা বাঙালি কমিউনিটি আছেন, ওনার দোকানে আসবেন, বাঙালিরা কিনবেন, তাহলে আমাদের আরেকটা বাঙালি ভালো থাকবে। আচ্ছা, তো আঙ্কেল, কেমন কাটলো এই দীর্ঘ 22-23 বছর? কেমন স্ট্রাগল করলেন? এখন কেমন আছেন যদি বলতেন? সত্য কথা বলতে এখানে হইলো সংগ্রাম করতে হইব, সোজা হিসাব কষ্ট করতে কষ্ট হবে। করতে হইব। যাদের কাছে টাকা কম আছে, তাই না? যারা যারা টাকা পয়সা নিয়ে টাকা আসবে কম তখন আছে, ওদের জন্য এই সহজ। এখানে আর সব বয়সটা হলো বড় কথা। কারণ আমাদের যে বয়স, এই বয়সের জন্য কষ্ট বেশি। যারা ইয়ং তাদের আবার এখানে জব করা বা যে কোনো কিছু করা আচ্ছা, এটার জন্য সহজ। তো যারা আমেরিকাতে আসতে চায়, ধরেন আপনার ট্যুরিস্ট ভিসাই পাইলো, ট্যুরিস্ট ভিসায় পেয়ে যখন যদি এখানে থাকা খাওয়া থাকতে চায়, কাজ করতে চায়, ভালো একটা জীবনের আশা যদি থাকতে চায়, আলহামদুলিল্লাহ কাজ কি আছে? ভালো কাজ কাম হ্যাঁ, পাওয়া কাজ যায়? আছে, কাজ করতে পারবে। কাজ করার জন্য এখানে কোনো বাধা নেই। আচ্ছা, তো আপনার এই শোরুমের কি বলে, এটাকে স্টেশনারি বলে? এটা আমার 99 সেন্ট স্টোর, 99 সেন্ট। স্টোর। আচ্ছা, এটার আমার বাংলা ভাষায় যদি বলি, প্রতি মাসে ভাড়া কত আসে? প্রতি মাসে ভাড়া আসে বাংলায় যদি বলেন? 3 লক্ষ টাকার মতো। 3 লাখ টাকা ভাড়া আসে। যদি কিছু মনে না করেন, আপনি যে কষ্ট করতেছেন, কেমন থাকে? 3 লাখ টাকা দিয়ে কি কিছু থাকে? না, আমার ওইভাবে হিসাব করলে আমার মনে করেন স্যালারিটা থাকে, স্যালারিটা থাকে আর কি। বাড়তি কিছু থাকে। আপনারা যারা এখানে আসতে চান, ট্যুরিস্ট ভিসায় এসে কিভাবে কাগজ করবেন, এই আশেপাশে অনেক লয়ার আছে, আপনারা আসবেন, কথা বলবেন। ইয়াং যারা আছেন, জীবনে কিছু করতে চাইলে অবৈধ পথে আইসেন না। 40 লাখ 42 লাখ টাকা দিয়া জীবন বাজি দেখে না আসাটাই ভালো। তারপরও আপনাদের অঞ্চলের মানুষ, নোয়াখালীর মানুষগুলো বেশি রিস্ক নেয়। দেখি তো ইউটিউবে। তো আলহামদুলিল্লাহ আপনারা আসেনও ভালো। নোয়াখালীর মানুষ অনেক আন্তরিক, অনেক কথা সুন্দর। তো আসতে পারেন, সমস্যা নাই, তবে একটু রিস্ক থাকে আর কি, সব তো আর বলা যায় না। তো এই তো ছিল আঙ্কেলের জীবন সংগ্রাম। আরও অনেক কথাই তো আছে, সব তো আর ভিডিওতে বলা যায় না, তাই না? দেখাইলাম ওনার স্টেশনারিটা হচ্ছে। আপনার দোকানের নামটা যদি বলে দেন। এটা হলো 99 সেন্ট স্টোর, 160-15 হিলসাইড অ্যাভিনিউ, হিল সাইড অ্যাভিনিউতে আছেন। জামাইপুর। এখানে ওনার দোকানটা দেখাই। উনি মাসে প্রায় তো, আচ্ছা আপনি অ্যাডভান্স দিয়েছেন কত? অ্যাডভান্স দিছি $11,000। মানে 11 লক্ষ টাকা, বর্তমানে 130 টাকা করে, মানে প্রায় 14-15 লাখ টাকা আর কি। কত বছর হইলে দোকানটা নিচ্ছেন আপনি? আমি নিচ্ছি 3 বছর। 3 বছর। আপনি দোকানটা দেখাই ঘুরে ঘুরে নাকি? এই ওনার কাছে এই ধরনের 99 সেন্টের জিনিস পাবেন। যেহেতু আমি নিউ ইয়র্কে 4-5 দিন হয়েছে আসছি, তেমন একটা জানি না। এই আইটেমগুলো পাওয়া যায় এখানে, নিত্য প্রয়োজনীয় আইটেমগুলো পাওয়া যায়। গেঞ্জি টেঞ্জি আছে, আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন। আপনারা ভিতর সাইডে এখানে ক্যান্ডি জুস টুস আছে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের লোক দেখে ভালো লাগে। আমাদের বাংলাদেশের সব মানুষ আসুক, এটা আমি চাই। কারণ পৃথিবীর সব দেশের মানুষ এসে ইনকাম করছে, তো আমার দেশের মানুষ এসে আসলে, ইনকাম করলে আমার তো কোনো লস নেই। আমাদের আর খুশি যে পুরো আমেরিকাতে যদি আমাদের বাঙালিরা এসে 10-12 যদি আসে,
পুরো বাংলাদেশের মানুষ, তাও কিছু হবে না। এই দেশ থেকে ইনকাম করবে, আমার দেশে পাঠাবে, আমার দেশে বাড়ি করবে, গাড়ি করবে। এটা আমাদের জন্য ভালো, ডলারগুলো আমাদের দেশে যাবে। যত কিছুই হোক, বাংলাদেশের জন্য কিন্তু সবারই মন টানে যে নিজের দেশে যাই, নিজের দেশে গিয়ে নিজের দেশটাকে দেখবো। কাজ কামের জন্য তো সারা পৃথিবীতেই যাওয়া যায়। খুব ভালো লাগলো আঙ্কেলের সাথে কথা বলে। এরকম অনেক ভিডিও আপনাদের সামনে করব, দেখাবো। আমি অনেক জায়গায় গিয়েছি। সবচেয়ে মানে আপনারা অবাক হয়ে যাবেন, আমি তো 6 দিন, আমি তো তেমন জানি না এখানে পেঁয়াজের দাম, মানে রসুনের দাম কত। এক এক পিস রসুনের দাম দেখাবো আপনাদেরকে, এক এক পিস। আঙ্কেল, আলু কত করে এটা? $3, মানে হচ্ছে 390 টাকা। 390 টাকা যদি হয়, 2 কেজি আলু 390 টাকা। কি বুঝছেন? তো এখানে ইনকামও প্রতি ঘন্টায় হয়। যাই হোক, তো এই ছিল আঙ্কেলের জীবনের হিস্টোরি। আঙ্কেল খুব ভালো আছেন, খেয়ে দিয়ে সমান সমান আছেন, আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, নতুন কোনো বাঙালি শোরুমে দেখা হবে। যদি ভালো লাগে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আপনাকে